ফেব্রুয়ারির 2026 সালের শবে বরাতের শ্রেষ্ঠ রোজাগুলা এবং 12 রাকাত নামাজ কখনো মিস করবেন না। মা বোনদেরকে আমি বলি, শুনেন, এই 12 রাকাত নামাজ এবং 2026 সালের ফেব্রুয়ারির এই যে 3 তারিখ দিবাগত রাত, সেটা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাত, এই যে রোজাগুলা এবং ইবাদতগুলা, এই ইবাদত এবং রোজাগুলা কখনো আপনি মিস করবেন না। কারণ আপনি জানেন এই যে শবে বরাতের এতটাই ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের মাধ্যমে তার বান্দাদের 1 বছরের বাজেট আমার আল্লাহ নির্ধারণ করেন। এই বছরের ভিতরে কে কত টাকা ইনকাম করবে সেটার বাজেট আল্লাহ পাক একজন ফেরেশতার হাতে দেন। এই বছরের ভিতরে কে রিজিক পাবেন সেটার বাজেট নির্ধারণ করেন। এই বছরে কে মারা যাবে সেটার নামও আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতের হাতে হস্তান্তর করেন। আহারে, কত মানুষ আমরা কত হাই হেলায় দিন অতিবাহিত করতেছি, কত খুশি রং তামাশায় দিন কাল অতিবাহিত করতেছি, কিন্তু আমরা জানি না যে আমাদের নাম মালাকুল মাউতের হাতে পৌঁছে গেছে। এই বছর আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেই বিষয়ে আমাদের অবগত নাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, 2026 সালের 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে যে শবে বরাত, সেই শবে বরাতটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ রাত। হাদিসের ভিতরে আসছে, আমার নবী বড় সুন্দর করে বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকা আলা মিন মুবতালান ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতুলুল ফাজর। আমার নবী বললেন, যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত মানে শবে বরাতের রাত যখন চলে আসে, ও আল্লাহ তাআলার বান্দা তোমরা কি করবা জানোনি? ফাকুমু লাইলাহা, ওই রাত্রিতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা, নফল ইবাদত করবা। মা বোনদেরকে আমি বলি, যুবক ভাইদেরকে আমি বলি, বাবারে তোমাদের সময় নাই, সারা দিন সারা রাত তোমরা মোবাইলের মাধ্যমে সময়টা অতিবাহিত করো। কমাস কম আজকের রাতটা আল্লাহর জন্য তোমরা নিবেদিত করে দাও। আজকের রাত সেটা আল্লাহর জন্য আপনি দেন, আল্লাহর জন্য এই রাতটাকে আপনি মাইনাস করেন না। যে রব আপনাকে জীবন দিয়েছেন, যে আল্লাহ আপনাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন, সে আল্লাহর জন্য কি একটা রাতকে আল্লাহর জন্য দেওয়া যায় না? এ আমার যুবক ভাই, একটা রাত কি আল্লাহর জন্য দেওয়া যায় না? আল্লাহর জন্য একটা রাত আপনি দিয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে একটা বারাক অবস্থানে পৌঁছায় দিবেন, পরকালে আপনার জন্য মুক্তির ফয়সালা করে দিবেন। এই আমার বন্ধুগণ শোনো, যখনই আপনি শবে বরাতের নামাজ যখন আপনি পড়বেন, নফল নামাজ যখন আপনি পড়বেন, তখন কিন্তু আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন। শবে বরাতের রাতে যখন আপনি নামাজ পড়বেন, অনেক মা বোনেরা আছে আমাকে প্রশ্ন করেন, হুজুর এই নামাজটাতে আমরা পড়ব কিভাবে আমি নিয়ত করব? অনেক বাবারা আছে আমাকে প্রশ্ন করেন, হুজুর শবে বরাতের নামাজ যে পড়ব কিভাবে আমি নিয়ত করব? আমার ভাইদেরকে বোনদেরকে আমি বলি, শুনেন, একেবারে সহজভাবে আপনি নিয়ত করবেন, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। মা যারা আছেন, বাবা যারা আছেন, বলবেন, আল্লাহর আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। শেষ, নিয়ত করা হয়ে গেল। এইভাবে নিয়তটা আপনি করবেন। আর আমি আপনাদেরকে বলবো, ওই রাত্রিতে কমাস কম একেবারে কম হলেও 12 রাকাত নামাজ কখনো মিস করবেন না। একেবারে কম 12 রাকাত আমি পড়বো। যদি পারেন, আপনার যদি ভালো শক্তি থাকে না আমি সারা রাত আমি ইবাদতে কাটাবো, তাহলে আরো বেশি পড়েন। কিন্তু আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এই 12 রাকাত নামাজ কখনো মিস করা যাবে না। তারপরে আপনি রাতের যে শেষ ভাগে তাহাজ্জুদের সময়, ওই সময়টা আল্লাহ পাক আরো দোয়া কবুল করেন, ওই সময় আপনি দোয়া করবেন। এই আমার বাবা বন্ধুরা শোনো,
লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত আমরা কিভাবে কাটাবো? পয়গম্বর বড় সুন্দর করে জানায়া দিয়েছেন, ফাকুমু লাইলাহা, ওই রাত্রিতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে কাটাবে। অনেকে বলেন হুজুর তাহলে কি মুনাজাত করব না? হ্যাঁ মুনাজাত করবেন। 2 রাকাত নামাজ পড়ার পরে তারপরে আপনি মুনাজাত করবেন। কিন্তু মুনাজাত করার আগে কিছু জিকির আপনি করবেন, কিছু জিকির আপনি করবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তারপর আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ আপনি কমাস কমে 100 বার আপনি করবেন। আরেকটা দোয়া আমি শিক্ষা দিই, সেটা হচ্ছে আপনি যখন নফল নামাজে যখন সেজদায় যখন চলে যাবেন, মা এটা শুনেন, বাবা যারা আছে এটা শুনেন, 100% আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করবেন, দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালে মুক্তি দিবেন, জান্নাতি বানায় দিবেন। এই দোয়াটা যদি আপনি মনে করেন সেজদায় গিয়ে যদি এই দোয়াটা আপনি পড়তে পারেন, আপনি সেজদায় পড়ে আছেন, যখন আপনি সেজদায় করবেন তখন আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বন্ধুরে আমার, ও আমার মা, ও আমার বাবা, যখন আপনি নফল নামাজ যখন আপনি পড়বেন, যখন আপনি শবে বরাতের নামাজ যখন আপনি পড়বেন, সেজদায় যখন আপনি পড়ে যাবেন তখন আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা। সেজদায় পড়ার পরে এই তাসবিহটা 3 বার 5 বার 7 বার যতবার হোক আপনি পড়বেন। পড়ার পর আপনি এই দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আপনি কমাস কম আপনি 3 বার আপনি পড়বেন। এই দোয়াটার অর্থটা দেখেন, হে আমার রব, হে আমার মালিক, দেখেন অর্থটা কত সুন্দর চমৎকার। আপনি দেখেন, রব্বানা, হে আমার রব, হে আমার মালিক, আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, দুনিয়াতে আপনি আমাকে কল্যাণ করেন, দুনিয়াতে আপনি আমাকে সফলতা দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ও আমার মালিক না শুধু দুনিয়াতে আপনি আমাকে স্বাবলম্বী করবেন কিন্তু আখিরাতে দিবেন না, না তা হতে পারে না। শুধু আমার দুনিয়াতে শান্তি আমার জায়গা নয়, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আপনি আমাকে আখিরাতে আপনি আমাকে শান্তি দান করবেন, আখিরাতে আপনি আমাকে উত্তম বদলা দান করবেন। মুমিন যারা তারা বলেন না শুধু আখিরাতে শান্তি কেন, ওয়া কিনা আযাবান নার, ও আমার মালিক, আয় আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাইয়া আমাকে তুমি চিরস্থায়ী জান্নাতি বানায়া দাও। হে আল্লাহ, দুনিয়াতে শান্তি চাই এবং পরকালে মুক্তি চাই, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই, তুমি আমাকে জান্নাতি বানায়া দাও। দেখছেন এই আয়াতটা কত চমৎকার তার অর্থ। এই জন্য বন্ধুরে আমার, যখন আপনি শবে বরাতের নামাজ যখন আপনি পড়বেন, নফল নামাজ যখন আপনি পড়বেন, সেজদায় যখন আপনি লুটিয়ে যাইবেন তখন কিন্তু এই দোয়াটা কমাস কম আপনি 3 বার পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আপনি পড়বেন। এই রকম ভাবে যখন আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন মালিকের কাছে আপনি তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো তাসবিহ আপনি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহগুলো আপনি পড়বেন। তারপরে আপনি মালিকের কাছে দুই কানা হাত বাড়াইবেন, আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে নাকি তুমি দোয়া কবুল করো। আল্লাহ মনে বড় আশা নিয়ে তোমার কাছে হাত বাড়াইছি, কারণ পয়গাম্বর বড় সুন্দর করে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রিতে বান্দা যে কোনো দোয়া করবে আমার আল্লাহ সেই দোয়াই আমার আল্লাহ কবুল করে নেবেন। আপনি আল্লাহ পাকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আমার আল্লাহ কখনো আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। এই জন্য বাবা এই তাসবিহগুলো আপনি পড়বেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তারপরে মা বোনেরা যারা আছেন ইনশাআল্লাহ এই তাসবিহগুলো পড়বেন। এবং যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্টস বক্সে আপনি জানিয়ে দিবেন, হুজুর এমন এমন সমস্যা, এই সমস্যার সম্মুখীন হলে তাহলে কি করতে হবে, ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের জবাব দিব। কিভাবে নামাজ পড়বেন সেটা আমি বলে দিয়েছি, এবং আমি 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, মানে শবে বরাতের নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার এইরকমভাবে আপনি নিয়তটা করবেন। তারপর আগে যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের মনের আশা কবুল করবেন। আর মা কমাস কম 12 রাকাত নামাজ, কমাস কম 12 রাকাত নামাজ কখনো মিস করবেন না। এই নামাজটা কখনো মিস করবেন না, এই নামাজটা কখনো মিস করবেন না। এই নামাজটাই আপনার লাইফটাকে চেঞ্জ করে দিবে, পরিবর্তন করে দিবে। আপনি নিজেও জানেন না যে আজকে রাত্রে আমি বাঁচবো কিনা, এই বছর আমার হায়াত আছে কিনা, কারণ মালাকুল মাউতের হাতে যদি আপনার নামের লিস্ট যদি চলে আসে তাহলে এই বছরে আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন, আর আসতে পারবেন না। এই জন্য মা এখনো সময় আছে, বাবা এখনো সময় আছে, আল্লাহর দিকে আমরা রুজু হই।